আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে হচ্ছে ফ্রাইডে। তো যেহেতু আজকে ছুটির দিন, তাই ভাবলাম এদের জন্য কিছু খেলনা নিয়ে আসব। আর এরা হচ্ছে এখন আপাতত এদের আম্মুর পুরনো সেই খেলনা দিয়ে খেলতেছে, আর কালকে দেখলাম যে টিস্যু দিয়ে খেলতেছে। তো এটা আসলে কোনোভাবেই মানা যায় না যে এদের আসলে খেলনা নাই। তো আজকে আমি যাচ্ছি এই খেলনা কিনতে। কী খেলনা কিনবো সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। আর কত দাম দিয়ে কিনলাম সব কিছুই এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার পেজটা ফলো করেন না তারা অবশ্যই ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কোলে আছে বাটার। তো চলেন যাওয়া যাক। আর নিচে নেমেই দেখা হয়ে গেল ব্রাউনির সাথে। ও হচ্ছে আমার বাসার নিচেই থাকে। যখন আমি বের হই ওরে হচ্ছে খাবার দিই, যার কারণে এখানেই বসে থাকে। তো চলে আসলাম আমার বাসার কাছেরই একটা সুপার শপে। এই সুপার শপটা থেকে আমি অনেক আগে বিড়ালের জন্য মানে পুতুলির জন্য খেলনা, তারপরে ক্যাট ফুড এগুলো নিতাম। প্রায় অনেক দিন পরে এখানে এসে আমি খুবই অবাক হয়ে গেছি, কারণ ওনারা হচ্ছে আগের মতো এখন আর কোনো বিড়ালের খেলনা তারপরে ক্যাট ফুড এগুলো সেটা রাখে না। জাস্ট কয়েকটা কোম্পানির ক্যাট ফুড আমি দেখলাম এখানে রেখে দিছে। খেলনার পরিমাণও খুবই কম। তো ভাবলাম যে যেহেতু নিব সব কিছু একসাথে একই জায়গায় পাওয়া যাবে এমন একটা জায়গায় যাই। তো সেটার জন্য আমি চলে আসলাম অন্য আরেকটা পেট শপে। আর এটা যেহেতু পেট শপ, তাই এখানে হচ্ছে বিড়ালদের মানে যাবতীয় যা লাগে সব কিছুই আছে। আর এছাড়াও এখানে পাখিদের জন্য যে খাবারগুলো আছে মানে হ্যান্ড ফিড, সেগুলো আমি দেখলাম যে ওনারা রাইখা দিছে। তো এখান থেকে আমি আসলে আমার প্রয়োজনীয় যত যা আছে সব কিছুই নিব, কারণ এখানে সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আর আমি এখান থেকে কিছু ছোট ছোট বল আছে, এই বলগুলো কালেক্ট করতেছিলাম, মানে চয়েস করতেছিলাম যে কোনটা কোনটা নিব। যেহেতু আমি বাচ্চাদের জন্য নিব, তাই আমি এমন কিছু নিতে চাচ্ছি যেগুলো হচ্ছে শব্দ করে, যাতে ওরা ওইটার উপরে আকৃষ্ট হয়। আর উপরের দিকে হচ্ছে বেশ কিছু বিড়াল ক্যারি করার জন্য যে বক্সগুলো আমরা ইউজ করি সেগুলো ছিল, আর কয়েকটা ঘর ছিল যেগুলোর মধ্যে বিড়াল থাকতে পারে। আর যেহেতু এখন গরম সিজন, তাই ঘর খুব একটা দরকার হয় না, বাট শীতকালে ঘরটা একটু দরকার হয় আর কি। তো বল খুঁজতে খুঁজতে আমি এখানে একটা বড় বল পাইছি, আর একটু আমি চাপ দিয়ে দেখলাম যে এটার মধ্যে হচ্ছে বাঁশি বাজে। বাঁশি বাজে প্লাস হচ্ছে এটার মধ্যে বিভিন্ন কালারের লাইটও জ্বলে। তো এটা হচ্ছে আমি এখন এখান থেকে নিয়ে নিব। আর যেহেতু আমার বিড়ালদের মোটামুটি ফিলি আছে, তাই ফিলি দূর করার জন্য একটা চিরুনি নিছি, যেটা দিয়া খুব সহজেই ফিলিগুলো আমি বের করে আনতে পারবো। আর এখানে বেশ কিছু ক্যাট লিটার রাখা ছিল। যেহেতু আমার বিড়ালের সংখ্যা এখন বেড়ে গেছে, তাই আমার আর ওই ছোটো ক্যাট লিটার দিয়ে হবে না। তাই ভাবছি 25 লিটারের একটা নিব। আপনাদের যাদের বিড়াল আছে তাদের প্রতি মাসে কয়টা লিটার লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি বাবুদের খেলনা নিয়ে চলে আসছি বাসায়। এখন হচ্ছে এই খেলনাগুলো ওদের সামনে দিব। আর এই খেলনা দেওয়ার পরে ওদের রিয়াকশনটা কেমন হয় সেটা জাস্ট একটু দেখেন আপনারা। আমিও ওয়েট করতেছি যে ওদের রিয়াকশনটা কেমন হবে সেটা দেখার জন্য। তো বাচ্চাদের মা অলরেডি এটারে দেখার জন্য ওয়েট করতেছে। কি পুতুলি এটা? এটার মধ্যে কি বলো তো? তো মায়ের এক্সাইটমেন্ট তো অনেক বেশি, দেখি বাচ্চাদের কি অবস্থা। আসো 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 আসো। এটার মধ্যে কি?
তো আপনারা আসলে দেখে বুঝতেই পারছেন যে এরা খেলনা পেয়ে কতটা খুশি হয়েছে। জাস্ট একটু দেখেন যে এরা মাশাল্লাহ কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে। বিশেষ করে আমার হাতে এখন যেই খেলনাটা আছে এইটা ওরা দেখে মানে অবাক হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনারা নোটিস করছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু লাড্ডু আর বাটার নাই। এরা হচ্ছে যে বড় বলটা আমি চাপ দিলে যে শব্দটা হইলো ওইটা শুনে এরা হচ্ছে এক দৌড়ে ওই রুমে চলে গেছে। ওই রুম থেকে আর এখানে আসার নাম নাই। তো এখানে জাস্ট হচ্ছে 3 জন আছে, কালাভাই, বিস্কুট আর হচ্ছে টাইগার। এই 3 জন খুব মনোযোগ দিয়ে খেলাটা দেখতেছিল আর খেলতেছিল। আর তার সাথে ছিল হচ্ছে তার বাবা এবং মা, এছাড়া আর কেউ নাই। তো টফিও একটু ইন্টারেস্ট ফিল করতেছিল যে সে খেলবে কি না, যদিও সে অতটা ভালো খেলে না, বাট সেও একটু ট্রাই করতেছিল আর কি। আর এইখানে টাইগার তো জাস্ট ফাটাই দিছে। টাইগারের কথা আর আলাদাভাবে বলার কিছু নাই। আপনারা প্রথমেই দেখছেন প্রথম বলটা আমি যেইখানে ফালাইছি সর্বপ্রথম টাইগার সেটারে নিয়ে ফুটবল খেলা স্টার্ট করে দিছে। আর তারপরে হচ্ছে কালাভাই আর বিস্কুটও কম যায় না, এরাও মাশাল্লাহ অনেক সুন্দরভাবে খেলতেছিল। কিন্তু এই যে আপু আর হচ্ছে বাটার, এই 2 জন একটু ভয় পাইতেছিল আর কি। যদিও এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুরুর দিকে এত বড় খেলনা, দেন হচ্ছে একটু অদ্ভুত রকমের আওয়াজ, এগুলো দেখে হয়তো একটু 2 জনে ভয় পাইছে। বাট এটা কোনো বিষয় না, আস্তে আস্তে হয়তো এরা ঠিক হয়ে যাবে। আপনারা জাস্ট হচ্ছে টাইগারের জিনিসটা দেখেন। টাইগার মানে যেভাবেই হোক সব খেলনা ওর আয়ত্তে নিয়ে আসতে হবে, ওর খেলতে হবে। বাকিদের হচ্ছে পাত্তাই দিতেছে না। আর কালাভাই মাঝে মাঝে হচ্ছে গিয়ে একটু খোঁচা টোচা মারে আর কি। আর কালাভাই আর টাইগার কিন্তু খুব সুন্দর ফুটবল খেলতে পারে। আপনাদের যদি এরকমের ফুটবল প্লেয়ারের দরকার হয় তাহলে অবশ্যই কালাভাই আর হচ্ছে টাইগারের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি নিশ্চিত এরা হচ্ছে মেসি, রোনালদোর মতো খেলা আপনার ম্যাচ উইন করে দিবে। আর খেলনার পাশাপাশি আমি একটা লিটারও নিয়ে আসছি, যেহেতু ওদের লিটারটা অলমোস্ট শেষ হয়ে গেছে, যার কারণে আমি এই লিটারটা নিয়ে আসছি। আর এই লিটারটা হচ্ছে কিটি ক্যাচ ব্র্যান্ডের লিটার। এখানে 5 কেজি আছে, মানে 5 লিটার আছে। আর এই 5 লিটারের দাম হচ্ছে 250 টাকা। আমি যেহেতু বরিশাল থেকে নিছি, বাংলাদেশ বরিশাল, তো সেখানে হচ্ছে 250 টাকা 5 লিটারের দাম। আমি একদম শুরুতে যখন লিটার কিনতাম তখন হচ্ছে দাম কিছুটা কম ছিল, 220 টাকা থেকে আমি কেনা শুরু করছি। এরপরে আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে এখন লাস্ট হচ্ছে 250 টাকা হয়েছে আর কি। এরপরেও বাড়ে কিনা সেটা আমি জানি না। আর একটা বিষয় আমি অনেক দিন যাবৎ খেয়াল করতেছি যে আমার ভিডিওগুলো হচ্ছে ইন্ডিয়া থেকেও অনেক মানুষ আপনারা দেখেন, সেটা হচ্ছে বেশিরভাগই কলকাতা থেকে হয়তো। তো আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন আপনাদের ওইখানে লিটারের দাম কীরকমের, মানে এই 5 লিটারের একটা ক্যাট লিটার যদি কিনতে হয় তাহলে আপনাদের ওইখানে কত টাকা দিয়ে কিনতে হবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন। তো যাই হোক, এরা সবাই হচ্ছে এখন খেলাধুলায় ব্যস্ত। নতুন টয় পেয়ে এরা আসলে অনেক খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন এরা কতটা খুশি হয়েছে আর কি। তো আপনারা আপনাদের বাচ্চাদের কিভাবে এন্টারটেইন করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার এই ছোট ছোট কিউট কিউট নাতনি এবং নাতিদের জন্য দোয়া করবেন, ওরা যাতে সুস্থ থাকে। আর ওদের এই সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।